5ই আগস্ট থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে অনেক বড় ক্রান্তিকাল। অল লিগ্যাল প্রসিডিংস বলছেন, ফোর্থ শিডিউলে লিগ্যালাইজ করছেন, অল লিগ্যাল প্রসিডিংস পেন্ডিং ইন দ্য হাই কোর্ট immediately before the commencement of this constitution shall be transferred to and be deemed to be pending before the high court such and such বলে কনক্লুশনটা কি ড্র করছেন, any provision of this constitution enabling or requiring parliament to legislate shall until the day upon which parliament first meets as aforesaid be construed as enabling the president to legislate by order, and any order made under this paragraph shall be effect as if the provisions thereof had been enacted by parliament. ওই যে পার্লামেন্ট বসে নাই, কিন্তু প্রেসিডেন্ট অর্ডার দিচ্ছে, ঢাকা ইউনিভার্সিটি অর্ডার, অ্যাটমিক এনার্জি কমিশন অর্ডার, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অর্ডার 1972। পার্লামেন্ট তো বসে নাই, পার্লামেন্ট বসবে 7 এপ্রিলে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। তার আগে প্রেসিডেন্ট অর্ডার দিচ্ছে, এই যে দিচ্ছে অর্ডারটাকে সংবিধানের 4th তফসিলে বলে দেওয়া হচ্ছে এই অর্ডারগুলো প্রেসিডেন্টের উপর ক্ষমতা আরোপ করা হয়েছিল বলেই তিনি দিতে পেরেছেন। আজও দেখবেন ঢাকা ইউনিভার্সিটি অর্ডার, ঢাকা ইউনিভার্সিটি এক নাই কেন, ঢাকা ইউনিভার্সিটি অর্ডার কেন, আপনি গণপ্রতিনিধিত্ব বাংলাদেশ গণপ্রতিনিধিত্ব আদেশ কেন, অধ্যাদেশ কোথায় গেল, অ্যাক্ট কোথায় গেল, অ্যাটমিক এনার্জি অর্ডার কেন, অ্যাটমিক এনার্জি আদেশ নাই কেন, অ্যাটমিক এনার্জি অ্যাক্ট নাই কেন। একইভাবে আপনি দেখবেন বাংলাদেশ ন্যাশনাল লিবারেশন স্ট্রাগল অর্ডার কেন, কারণ ওই সময়কার যে সময়টাতে পার্লামেন্ট ছিল না, প্রেসিডেন্ট সাহেব ছিলেন, প্রেসিডেন্ট সাহেব এই অর্ডারগুলো জারি করেছেন, কারণ এটা ছিল ক্রান্তিকাল। 5ই আগস্ট থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে অনেক বড় ক্রান্তিকাল। এইটা একটা ট্রানজিশনাল পিরিয়ড। এই ট্রানজিশনাল পিরিয়ডে 72 সালে যদি আদেশ দেওয়া যায়, 73 সালে যদি আদেশ দেওয়া যায়, তাহলে কেন 2025 সালে ট্রানজিশনাল পিরিয়ডে আদেশ দেওয়া যাবে না? তার কারণ যদি সরকার দল দেখাতে পারেন, তাহলে আমরা আমাদের আর্গুমেন্ট উইথড্র করে নিব। আর যদি না দেখাইতে পারেন, তাহলে ওইটা মাইনে নেওয়াটাই শ্রেয় হবে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।